এই যে গায়ে হাত দিচ্ছেন কেন? কেন রে, তোর গায়ে হাত দিলে কি হবে? গায়ে হাত দেওয়া যাবে না। কি করবেন কোন? কেন রে সোনা, ঈদের বকশিস না দিয়ে কোথায় যাচ্ছিস? বেতন দিছে অর্ধেক, তাও খরচ করা শেষ। এখন কোনো বকশিস টকশিস দিবার পাবো না। চলেন। কেন রে, আমাদের বেলায় আসলে কি তোদের টাকা থাকে না? এমন ভাবে বলতেছেন মনে হয় আমার টাকা কামাই করে দিয়ে গেছেন। এই তোরা না দিলে কে দেবে রে আমাদের? আচ্ছা যন্ত্রণা পেলাম তো। কেন রে, টাকা না দিতে পারিস আমাদের সাথে চল, তোকে খুশি করে দেব। বাজে কথা বাদ দেন। এই 20 টাকা নেন, নিয়ে রাস্তা ছাড়েন। আমরা তো ফকির না রে, তোর 20 টাকা নিতে যাব। 100 টাকা দে, 100 টাকা। এরকম চাঁদাবাজি না করে কাজ করে খেতে পারেন না? তাহলে তো টাকার অভাব হয় না। মানুষের কাছে হাত পাতা লাগবে না। আমার সাথে 1 ঘন্টা কাজ কর, তারপরে না হলে টাকা দিস। ইজরাদেরকে সবাই সম্মান করে, তাই বলে এই নয় যে মুখে যা আসবে তাই করবেন। ভাষা ঠিক করেন। এই ভাষার কারণে কোনদিন যে কার কাছে মার খাবেন তার ঠিক নেই। আপনাদের বাজে ব্যবহারের কারণে অনেকেই টাকা দিতে বাধ্য হয়, কিন্তু তারা মন থেকে দেয় না। কে রে, 100 টাকার জন্য এত কথা বলিস কেন? 100 টাকা কামাই করতে পরিশ্রম লাগে না, তাই না? মামা বাড়ির আপনার, টাকা চাইলাম আর পাইলাম। এই 20 টাকা নেন, নিয়ে রাস্তা ছাড়েন। কেন রে? ঈদ আসলে আপনাদের বকশিস, পূজা আসলে আপনাদের বকশিস, কোনো অনুষ্ঠান হলে সে বাড়ির যায় চাঁদা তোলা, বাচ্চা হইলে চাঁদা তোলা, বিয়ে হইলে চাঁদা তোলা, সবকিছুতেই আপনাদের বকশিস লাগে। এত বকশিস কি করেন? খুশি মনে যদি 200-400 টাকা আপনাদের হাতত দেয়, তাও আপনারা নেন না। আপনাদের বাজেট থাকে 2000, 4000, 5000। এরকম কেন? এইরকম বাজে ব্যবহার আর অভ্যাসের কারণে কিছু লোক আপনাদেরকে একদমই দেখতে পারে না। তাই এমন কোনো কাজ করবেন না যাতে কারোর অসুবিধা হয়। আপনারাও সুস্থভাবে চলাফেরা করুন, আমাদেরকেও করতে দিন। সকলেই সাবধানে চলাচল করুন, সুস্থ এবং সুন্দর একটি সমাজ করুন।